সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেশ ছাড়ার আগে একটি লক্ষ্যই জানিয়েছিলেন লিটন দাস, সিরিজ জিতব। তবে এবার বিদেশ যাত্রায় লক্ষ্য বেড়েছে বাংলাদেশ দলের অধিনায়কের। লিটনের এখন দুটি চাওয়া, কিন্তু মূলত কোন দুটি লক্ষ্যের দিকে তাকিয়ে আছেন এই টাইগার ক্যাপ্টেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে, এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া রুম্পা। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিটন ব্রিগেডদের সেই লক্ষ্য পূরণের প্রথম লড়াই। রাত 9টায় আমিরাতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তার আগে শুক্রবার নিজেদের পরিকল্পনার কথা বিসিবির পাঠানো এক ভিডিওতে জানিয়েছেন টাইগার কাপ্তান। মূলত আরব আমিরাতে লিটনের লক্ষ্য দুটি: সিরিজ জেতা এবং ভুল শোধরানো। লিটন বলেন, আমাদের প্রথম লক্ষ্য দুটি ম্যাচই জিততে চাই। পরের লক্ষ্য কিছুদিন ধরে দলের যেসব জায়গায় কাজ করা হয়েছে সেটি কতটা হয়েছে সেটাও এই সিরিজে দেখতে চাইব। আমিরাতের বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত 3টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ, সবকটাতেই জিতেছে। তবে আজকের লড়াইয়ে স্বাগতিকদের সমীহ করছেন টাইগার অধিনায়ক। বললেন, নিজেদের মাঠে আমিরাত ভালো দল, স্বাগতিক হয় এখনকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। বাংলাদেশও ভালো দল, র্যাঙ্কিং ও শক্তি সামর্থ্যে অনেক এগিয়ে। তবুও টি-20 বলে কিছুটা সমীহ করছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ভালো ক্রিকেট খেলার জন্য সেরা চেষ্টাটাই করব। এই সংস্করণের সময় অনেক চাপ চলে আসে। আমি চাইব দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নির্ভর হয়ে খেলে, ক্রিকেটটা উপভোগ করে। ফল কি হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেনে খেলতে পারাটা। সেটা করতে পারলে ফল একটা সময় চলে আসবে। উল্লেখ্য, বাংলাদেশের টি-20 ক্রিকেট লিটন দাস জমানার শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। 3 সংস্করণে নেতৃত্বের অভিজ্ঞতা যদিও আগেই হয়ে গেছে তার। টি-20তে টস করেছেন 4 বার, তবে প্রতিবারই ছিলেন মূল অধিনায়কের বদলি হিসেবে। বাংলাদেশের সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পাওয়ার শেষ সিরিজে লিটনের নেতৃত্ব দারুণভাবে নজর কাড়ায়। মূলত এবার মূল অধিনায়ক করা হয়েছে তাকে। দায়িত্ব পেয়েছেন আগামী বিশ্বকাপ পর্যন্ত। তার নেতৃত্ব গুণ নিয়ে নানা সময়েও দেশের ক্রিকেটের অনেকেই প্রশংসা করেছেন, বিশেষ করে মাঠের ভেতরে তার কুশলী নেতৃত্বের। এবার তা ভালো করে দেখানোর সুযোগ 30 বছর বয়সী এই ক্রিকেটারের সামনে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলে গেছেন, লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ার দল গোছানোর সুযোগ পাবেন। নতুন শুরুর মতো টি-20 ক্রিকেটে বাংলাদেশের খেলার ধরন বা ব্র্যান্ড নিয়েও নানা সময় বেশ আলোচনা হয়েছে, কিন্তু তেমন কোনো ঘরানা গড়তে বা ছাপ রাখতে পারেনি দল। এবার লিটন অবশ্য বলেছেন, কোনো ব্র্যান্ডের ক্রিকেট খেলার ভাবনা তাদের নেই, স্রেফ ম্যাচের পরিস্থিতির দাবি মেটাতে চান। দল গোছানোর পাশাপাশি অবশ্য নিজের ব্যাটিংও গুছিয়ে নিতে হবে লিটনকে। তার ব্যাটিংয়ের ধরনকে এই সংস্কারের উপযোগী ধরে নেওয়া হলেও পারফরম্যান্সে পড়ছে না প্রতিফলন। সবশেষ 24 টি-20 ইনিংসে তার 50 স্রেফ একটি। ওয়েস্ট ইন্ডিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাট হাতে 3 ইনিংসে রান করেছিলেন 0-3 ও 14 দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, আপাতত 3 নম্বর পজিশনকে লিটনের জন্য উপযুক্ত মনে করছেন তারা। নেতৃত্বের দায়িত্বে তার ব্যাটিংয়ের সেরাটা বের করে আনবে, আপাতত এই আশা করছে বাংলাদেশের ক্রিকেট। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।